নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আশা করি তোমরা থাম্বনেলটি দেখে বুঝতে পেরে গেছো। আজকে সমাধান করে দেখাবো তোমাদের নবম শ্রেণীর তোমরা যারা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে ইতিহাস বিষয়ের সাজেশন নিয়ে চলে এসেছি। এই সাজেশনের মধ্যে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর আগের ভিডিওতে তোমাদের বাকি বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আমরা সমাধান দেখাবো প্রশ্নমান 2-এর। একে আছে প্যারিস কমিউন বলতে কী বোঝো, 2-এ আছে ডাইরেক্টরি শাসন কি, 3-এ আছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি, 4-এ আছে ফিজিওক্র্যাটস কাদের বলা হতো, 5-এ আছে কোড নেপোলিয়নের গুরুত্ব কী ছিল, 6-এ আছে টেনিস কোর্টের শপথ কী। এই সাজেশনের মধ্যে তোমাদের যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়ো আর সঙ্গে পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়ো সমস্ত বিষয়ে। প্রশ্নের সমস্ত উত্তরগুলো তোমরা পেয়ে যাবে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার যে মডেল সেটগুলো আমরা সমাধান করে দেখানো আছে ফার্স্ট ইউনিট টেস্টের, তার মধ্যে থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তোমরা যদি সমস্ত মডেল সেটগুলো না দেখে থাকো আমাদের প্লে লিস্টে যাও, তাহলে সমস্ত মডেল সেটের উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, 7 দাগের নেপোলিয়নের বিপ্লব ধ্বংসকারী কেন বলা হয়। 8 দাগের প্রশ্ন আছে কে কোন ঘটনাকে রাজতন্ত্রের শবযাত্রা বলেছেন। 9 দেখো টিলসিটের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল। 10-এ দেখো সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো। 11 দাগের প্রশ্ন দেখো বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 দাগের প্রশ্ন দেখো নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন, খুব আসে প্রশ্নটি পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়ো। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের প্রশ্ন দেখো অ্যাসাইনেট কি, 14 দাগে দেখো লিজিয়ন অফ অনার কি, 15 দাগে দেখো স্পেনীয় ক্ষত কি, 16 দাগের প্রশ্ন দেখো ল্যাথর দ্য ক্যাশে কি, 17 দাগের প্রশ্ন দেখো কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় ও কেন। পরবর্তী দেখো 18 দাগের সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি, 19 দাগের প্রশ্ন দেখো বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কী ছিল, 20 দাগের দেখো কনকর্ডাট কি। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা ভালো করে পড়ো। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখাবো প্রশ্নমান 4-এর। একে প্রশ্ন আছে ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা লেখো। 2-এ আছে বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো, খুব আসে পরীক্ষায়, এটা টিকাও আসে। 3-এ দেখো সন্ত্রাসের রাজত্বের ঐতিহাসিক তাৎপর্য লেখো। 4 দাগে দেখো টিকা লেখো ওয়াটারলু যুদ্ধ ও টেনিস কোর্টের শপথ, খুব গুরুত্বপূর্ণ, তোমরা পরীক্ষায় পাবেই পাবে। 5-এ দেখো মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণায় কি বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো 6 জায়গায় দেখো ফ্রান্সের বিপ্লব পূর্ব কর ব্যবস্থা বিবরণ দাও। 7-এ দেখো ফ্রান্সের জেকোবিন দলের শাসন ব্যবস্থা বর্ণনা দাও। 8 দাগের প্রশ্ন দেখো স্পেনের যুদ্ধে ফ্রান্সের ব্যর্থতার কারণ উল্লেখ করো। 9 দাগে দেখো ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুকর বলা হয় কেন। 10-এ দেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি। তারপরে দেখো নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলো বর্ণনা করো, খুব আসে পরীক্ষা প্রশ্নটি, অবশ্যই ভালো করে পড়ো। চলো এবার দেখাবো প্রশ্নমান 8-এর। মোট 5টি প্রশ্ন দেওয়া আছে। একে আছে ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের অবদান ব্যাখ্যা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 দেখো নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেন, নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। 3-এ দেখো ইউরোপে ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা করো। 4-এ দেখো ফরাসি বিপ্লবের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক কারণগুলি ব্যাখ্যা করো, খুব আসে পরীক্ষায়। 5-এ দেখো ফরাসি সংবিধান সভার কার্যগুলি আলোচনা করো। তোমাদের তাহলে মোট 5টি প্রশ্ন দেওয়া আছে। 8 নম্বর প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে পড়বে। শেষে দেখো লিখে দিয়েছি সাজেশনের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ে মডেল সেট সমাধান করে দেওয়া আছে, তার মধ্যে থেকে এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত মডেল সেটগুলো উত্তর সহ পেয়ে যাবে। ধন্যবাদ। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।